সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আমার শসা জমি 13 দিন বয়সে কিন্তু আমি সেচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু অ্যাসাসিডের স্মার্ট বয় শসা আর এসআরের স্টার জাতীয় শসা রোপণ করছি। এখানে কিন্তু অনেক চারা কিন্তু মিস গেছে, অনেক পাখি নষ্ট করছে। তারপরে কিন্তু 13 দিন বয়সে আমার গাছের এই অবস্থা। কিন্তু সেচ দিয়ে দিতেছি, সেচ না দেওয়ার কারণে কিন্তু গাছগুলো বৃদ্ধি পাচ্ছিল না। এখন পানি দিয়ে দিতেছি, এখন কিন্তু দ্রুত বেড়ে যাবে। এটা কিন্তু রমজান টার্গেট করে রোপণ করা হয়েছে। আশা করি রমজানে কিন্তু এই জমি থেকে আমি শসা বিক্রি করবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। অনেকে ভাবতে পারেন যে এত ছোট চারা রমজানে কীভাবে বিক্রি করবেন। এটা কিন্তু শীতকালে আপনার 40 দিনে হারভেস্ট করা যায়। তো অ্যাসাসিডের স্মার্ট বয় শসা এবং স্টার জাতীয় শসা কিন্তু গরমকালে 30 দিনে কিন্তু হারভেস্ট করা যায়। এটা ওই যে দেখুন দর্শক, 2 পাতা 20 পাতা থেকে কিন্তু আরও 1 পাতা 2 পাতা হয়ে গেছে। এখন কিন্তু এরকম অবস্থা, কিন্তু পানি দিয়ে দিবেন। পানির যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার গাছগুলো বড় হবে না, দ্রুত বৃদ্ধি হবে না। এই যে দেখুন, আপনারা এখানে যে ভিডিওটা করতেছে, এটা যদি আবার 1 সপ্তাহ পরে আপনার গাছগুলো দেখা যায় তখন কিন্তু চিনতে পারবেন না। গাছে প্রায় 1 সপ্তাহ পরে কিন্তু গাছে আপনার জালি চলে আসবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আপনাদের তখন কিন্তু ভিডিও দেখাবো। যখন নাকি 2-4 পাতা হবে তখন কিন্তু গাছের গোড়াতে জালি চলে আসবে। তখন কিন্তু এই জালি নিয়ে এবং গুটি নিয়ে কিন্তু গাছ বড় হবে, শসার ফুল চলে আসবে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আপনার রমজানের টার্গেটকে এই জমি থেকে শসা বিক্রি করতে পারবো। আপনারা দেখতে থাকবেন। যারা শসা চাষ করে এই অ্যাসাসিডের স্মার্ট বয় শসা এবং এসআরের স্টার জাতীয় শসা চাষ করতে পারবেন রমজানের পরবর্তী সময়ে, এবং কোরবানি টার্গেট করেও কিন্তু আপনারা এই শসাটা চাষ করতে পারবেন। এটা কিন্তু অত্যাধিক ফলন। আপনারা চাইলে কিন্তু এই শসাটাকে বীজটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন ন্যায্য মূল্যে এবং রিজনেবল প্রাইসে। যে কোনো কোম্পানি থেকে স্বল্প মূল্যে আপনার আমার কাছ থেকে এই বীজগুলো নিতে পারবেন। মূলত শসা চাষের মেন বিষয় হচ্ছে পানি। পানি যদি না দেন তাহলে কিন্তু শসা গাছগুলো বৃদ্ধি পাবে না। শসা গাছে সঠিক সময় যদি সার দিতে না পারেন তাহলে কিন্তু শসার ফলন কমে যায় এবং শসা গাছের গ্রোথগুলো নষ্ট হয়ে যায়। তাই সঠিক সময়ে আপনারা অবশ্যই সেচ দিয়ে নেবেন। টাইম মতো যদি সেচ দেন তাহলে কিন্তু গাছগুলো ঠিকমতো বৃদ্ধি পাবে। এই যে কিন্তু প্রচুর আমার গাছ নষ্ট হয়েছে। এই খালি জায়গাগুলোতে কিন্তু আপনার আবার বীজ দেওয়া হয়েছে, বীজগুলো উঠে যাবে। 2 দিন হয়েছে বীজ দিয়েছি। এগুলোতে অনেক পাখি কিন্তু গাছগুলো নষ্ট করছে। এখন দর্শক, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখে দিয়েছি যে আমার জমিটাতে কী অবস্থা। এই জমিটাতে কিন্তু আগে স্মার্ট বয় জাতীয় শসা ছিল। আপনাদের আগে ভিডিওগুলো দিয়েছিলাম, যে কয়েকটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওগুলো ছিল কিন্তু এই জমিটাতে কিন্তু ছিল। এটা কিন্তু আমি ভাঙি নাই, পুরাতন বেড, পুরাতন মালচিন এবং পুরাতন মাচার মধ্যে কিন্তু লেবার দিয়ে কুপায়া আবার লাগিয়ে দেওয়া হয়েছে। পুরাতন বেডে কিন্তু অনেকেই বলতেছে যে পুরাতন বেডে নাকি শসা হবে না। দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সর্বাত্মক চেষ্টা করতেছি যে পুরাতন বেডে কীভাবে আবার শসা করা যায়। আপনাদের সকল ভিডিও কিন্তু আপডেট দেওয়া হবে যে পুরাতন বেডে এবং পুরাতন মাঝে পুরাতন মাচায় না চাষ দিয়ে চাষ ছাড়া শসা চাষ কীভাবে করবেন সেই পদ্ধতিটা কিন্তু আপনারা আমার কাছে জানতে পারবেন। দেখুন দর্শক, মাশাআল্লাহ গাছের গ্রোথ চেহারা কিন্তু অত্যন্ত চমৎকার। এখন পর্যন্ত ভালো আছে, বাকি দিনগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করি ভালোই যাবে। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে বিদায় নিলাম। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।